হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় বিন্দাস আছি। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আমাকে আজকে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো তোমরা তো জানোই যে আমি ঘর সাজাতে কতটা ভালোবাসি, ঠিক আছে? আমার ঘর থেকে সেটা তোমরা বুঝতে পারছো। আর এই ঘরটা যবে থেকে নিয়েছি তবে থেকে শুরু করে টুকটুক করে সাজিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তার মধ্যে এটা হচ্ছে আর একটা সাজানো আর কি, আমার সব শুটের জিনিস, ক্যামেরা স্ট্যান্ড থেকে শুরু করে মানে মাইক থেকে শুরু করে সবকিছু, তো সবটাই তোমরা জানো। তো সেই হিসাবে আজকে ফাইনালি এই জানো, এখন মানে আগের দিন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি কাজের দিদি রেখেছি, তো তারা তাদের মতন আসছে, তারা তাদের মতন কাজ স্টার্ট করে দিয়েছে। দিদি রান্না স্টার্ট করে দিয়েছে, দারুণ হাতের রান্না, একদম মানে শান্তিতে আমি টাইমে খেতে পাচ্ছি। আর বাড়ির খাবার আর সুন্দর হাতের রান্না, ঠিক আছে? আর যে ঘর পোছার দিদি আছে সেও সুন্দরভাবে কাপড় কাচে, সুন্দরভাবে একদম নিজের মতন মনে করে, আমাকে কিছু বলতে হয় না, খুব সুন্দরভাবে কাজ করে। তো আমি খুব স্যাটিসফাইড, দুজন মানুষকে পেয়ে আমি খুব স্যাটিসফাইড। তো এবার তাদেরকে তো সবকিছু জোগাড় করে দিতে হবে, তারা সুন্দরভাবে কাজ করবে যখন, তখন তো তাদেরকে সবকিছু হাতে হাতে জোগাড় করে দিতে হবে, নাকি মানে জিনিসপত্র, বাজার, দোকান, বাসনপত্র সবকিছু। তো সেইগুলো তো করেছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার রান্নার কিচেনটা কিরকম সাজিয়েছি, ঠিক আছে? তার আগে তোমাদের সাথে শেয়ার করি যে আর একটা জিনিস নিয়েছি, রান্নার জিনিস। এখন রান্নাঘরের দিকে ফোকাস দিয়েছি, ঠিক আছে? ঘরটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আরো অনেক কিছু বাকি আছে, সেগুলো আস্তে আস্তে করবো, এত তাড়া না, আস্তে আস্তে করবো। বাট এখন যতটুকু করে নিয়েছে এনা। আর এটা নিয়েছি হচ্ছে কি বলতো, প্রেসার কুকার। এই দেখো, হচ্ছে ননস্টিকের প্রেসার কুকার, হচ্ছে এটা হচ্ছে 6.5 লিটার, ঠিক আছে? একদম বড় সাইজ ননস্টিকের আছে। এটাতে ইন্ডাকশনও বসানো যাবে। এ দেখো, ইন্ডাকশন বেশ আছে, ইন্ডাকশনও বসানো যাবে। মানে এখানে আমার যে প্রেসার কুকারটা ছিল সেটা খারাপ হয়ে গেছিল, সেই জন্য একদম বড় সাইজের নিয়ে নিয়েছি। কারণ বড়, আমার বাড়িতে তো হামেশাই পার্টি হতে থাকে, তো এর মধ্যেই বিরিয়ানি রান্না হয়ে যাবে, অনেকজনের মাটন রান্না হবে। মানে 6.5, মানে 6.5 লিটারের কুকার, মানে ভাবো বিরিয়ানি, তার সাথে মাটন, যা যা চাইবো আর কি, বেশি বেশি সবই রান্না হয়ে যাবে। তাই জন্য একবারে নিয়ে নিলাম, বড়ই নিয়ে নিলাম, ঠিক আছে? তো এবার চলো তোমার সাথে শেয়ার করি আমার কিচেনটা কিরকম সাজিয়েছি। চলো, মন দিয়ে সাজিয়েছি। এ দেখো, ফার্স্টে এই যে মশলার র্যাকটা করে দিয়েছি, এখানে সব মশলার উপরে লিখে দিয়েছি আর কি, কোনটাতে কি রেখেছি, যাতে দিদির সুবিধা হয় সবকিছু নিতে, আমাকে না বারবার জিজ্ঞাসা করে, দিদির মতন রান্না করতে পারে। তো এখানে মশলার সব জিনিসপত্র রেখেছি, আর এখানে তো গ্যাসটা আছে, আর এখানটা হচ্ছে সব খুন্তি, হাতা সবকিছু রেখেছি, ঠিক আছে? আর এখানে মাইক্রোওভেন, মিক্সি সব কিছু। এবার যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমার ডাইনিং টেবিল। দেখো, এই হচ্ছে আমার সুন্দর একদম সাজানো গোছানো টিপটপ ডাইনিং টেবিল। মানে ডাইনিং টেবিলের সাথে এই ম্যাট গুলো, তার সাথে আমার এই ক্যাসারোল গুলো, তার সাথে প্লেট আর চামচ, অসাম লাগছে, অসাম। তোমাদের কেমন লাগলো আমার এই সাজানো? কারণ আমি পুরো সেই অনুযায়ী ম্যাচিং করে করে সবকিছু কিনেছি। প্লেটগুলোর উপরে এই চামচগুলো দারুণ লাগছে, তার সাথে ক্যাসারোলগুলো, মানে আমি খুব হ্যাপি। জানো, এই টেবিলটা এর আগে মানে কোনোদিন পরিষ্কার করতে পারতাম না, মানে কিছু না কিছু বাইরে থেকে আনতাম, বাজার আনতাম, টেবিলের মধ্যে ডিম আনছি, ডিমের ট্রে টেবিলের মধ্যে, কিছু মানে কিছু করেই আমি পরিষ্কার করে মানে যতবার পরিষ্কার হতাম কিছু না কিছু এনে রেখে দিতাম, আমি রাখতাম আমার ঘরে অবশ্যই। বাট
কিন্তু ফাইনালি আমি এই যে এরকম ভাবে সাজিয়ে দিয়েছি, এইটা দেখে আর ইচ্ছে হবে না যে কিছু এনে এর মধ্যে রেখে দিই। যখনই আনবে সঙ্গে সঙ্গে ফ্রিজের জিনিস ফ্রিজের জায়গায়, মশলার জিনিস মশলার জায়গায়। আর আমার ডাইনিং টেবিল একদম দারুণ সুন্দরভাবে সাজানো, একদম রয়্যাল রয়্যাল ফিল হচ্ছে আমার, একদম মহারানীর। অবশ্যই আমি আমার ঘরে মহারানী, তো সেই হিসাবে দারুণভাবে এখানে খাওয়া দাওয়া হবে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রান্নাঘরটা যতটুকু পেরেছি ততটুকু আপাতত সাজিয়েছি, এরপর তো অনেক প্ল্যানিং আছে, আস্তে আস্তে করব। তোমরা ভালোবাসা দাও, আশীর্বাদ করো, যাতে করে আমি আমার সব ইচ্ছাগুলো পূরণ করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমার সুন্দর ছোট্ট ঘর, ছোট্ট সুন্দরভাবে সাজাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখছো এই ঘর নেওয়ার থেকে শুরু করে টুকটুক করে যা যা সাজিয়েছি সবকিছু। ঠিক আছে, চলো ঘরে চলে যাই। তো তোমরা দেখলে কেমন সাজিয়েছি, অবশ্যই জানিও কেমন লাগছে। আর দেখো আমার সেই নরম তুলতুলে জুতোটা পরেছি, কেমন লাগছে? এত নরম, পুরো তুলতুলে আমার মতো নরম নরম তুলতুলে। আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবে। যখন আমি ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা ঝটপট করে দেখতে পারবে। সেখানেও কিন্তু ডেলি ডেলি একদম তোমাদের মনের মতন হট হট ভিডিও কিন্তু পোস্ট করা হচ্ছে আর হবে। চলো সবটা তোমাদেরকে জানিয়ে দিলাম, ঝটপট করে যাও, মেম্বারশিপ নাও, টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে যাও। ওকে, আর আজকের জন্য সবাইকে টাটা। সবাই যেমন ভাবে ভালোবাসা দিচ্ছ ঠিক তেমন ভাবে, মানে এর থেকেও আরো বেশি 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 ভাবে একদম মন ভরে ভালোবাসা দাও। ঠিক আছে, আর আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক চুমু। চলো টাটা।